বাংলাদেশের সবচেয়ে বড় মিডিয়াগুলা যারা 111-এর সময় বাংলাদেশের শীর্ষ নেতাদের সরানো দেওয়া ছিল তাদের প্রধান টার্গেট, এবং এই মিডিয়াগুলা সব কিছু প্রচার করার পরে ওই ক্ষমতাশীল লোকগুলা তারা এই শীর্ষ নেতাগুলাকে ধরছে। এখন সম্প্রতি বাংলাদেশে কালের কণ্ঠ আর হলো প্রথম আলো, তারা একজন আরেকজনের উপর দৌড় চাপাই যাচ্ছে। যেমন প্রথম আলো লিখছে দেশের ভিতরে আরেকটা রাষ্ট্র, মানে যেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতেছে বসুন্ধরা গ্রুপ। এখন আবার কালের কণ্ঠ লেখে যে ধরাছোঁয়ার বাইরে এই শীর্ষ নেতারা যারা 111-এর সময় কুচক্র করে বাংলাদেশের শীর্ষ যারা নেতা ছিল বিরোধী দলের তাদের সরানোর পায়তারা করছে। আসলে কিন্তু সত্য, ওই সময়কার যে নিউজগুলো দেখলে পরে বোঝা যাব যে বাংলাদেশের মিডিয়াগুলো কারা নিয়ন্ত্রণ করছে এবং কিভাবে বাংলাদেশের শীর্ষ নেতাদেরকে সরানোর পিছনে এরা দায়বদ্ধ ছিল। এখন এরা প্রধানমন্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য তোড়জোড় লাগাইছে, কারণ সত্য যে কখনো চাপা থাকে না। তারা যেভাবে অপকর্মগুলো করছে, যেভাবে মিডিয়া সেলগুলো করছে, যেভাবে প্রচারণা করছে, মনে হয় বাংলাদেশে যে বিরোধী নেতারা ছিল এরা সম্পূর্ণই বাংলাদেশে ষড়যন্ত্র করত। এখন বিএনপি ক্ষমতায় গেছে, তারেক রহমানের কাছে এখন কিভাবে ভালো থাকা যায়, কিভাবে তার কাছ থেকে আরও ভালো বেনিফিট নেওয়া যায়, এখন সেই চেষ্টায় তারা চালিয়ে যাচ্ছে। যেইখানে এখন তারা দেখা যাচ্ছে অমুক পত্রিকার দোষারোপ করতেছে, অমুক পত্রিকার দোষারোপ করতেছে। লাস্টে থেকে ফায়দা হচ্ছে জনগণের।